আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো কালকে আমরা দেখেছিলাম যে কীভাবে একটা স্প্ল্যাশ স্ক্রিন তৈরি করেছি আমরা। স্প্ল্যাশ স্ক্রিন থেকে হোম স্ক্রিনে যাব। তো আমরা আজকে স্প্ল্যাশ স্ক্রিনের সম্পূর্ণ কাজটা করে ফেলবো। এখানে লগো দেওয়া থাকলে লগো দিব, তারপর হচ্ছে গিয়ে আমাদের আর নামটাই থাকবে। তেমন কোনো কাজ করতে হবে না। আর যারা ডিজাইন এক্সপার্ট, ডিজাইন আরও সুন্দর করতে চান তারা করে নেবেন। আপনারা হয়তো বা আমার পূর্বের লেকচারগুলো দেখলে আপনারা করে নিতে পারবেন। তো চলেন আর কথা না বাড়িয়ে আমরা চলে যাই androidide-তে। এখন আমরা ফাইলে ক্লিক করব, করে অ্যাপ থেকে এসআরসি থেকে আরএস থেকে লেআউট থেকে আমরা স্প্ল্যাশ স্ক্রিন এখানে চলে আসবো। আসার পর এখান থেকে আমি একটা লিনিয়ার লেআউট নিয়ে নিব। আচ্ছা, এখান থেকে আমার কিবোর্ডটা চেঞ্জ করে নিই। এখান থেকে একটা লিনিয়ার লেআউট নিয়ে নিব। লিনিয়ার লেআউট কোয়ালিটি ম্যাচ প্যারেন্ট, লেআউট হাইট, একটা ম্যাচ প্যারেন্ট দিয়ে দিতে পারে। আমরা পুরো জায়গাটাই নিয়ে নিব, সমস্যা নেই। তারপর ওরিয়েন্টেশন হরিজন্টাল দিয়ে দিই। আমরা পরে এটা দেখে নিব, সমস্যা নেই। আমরা এইখান থেকে টেক্সট ভিউটা আমরা এখান থেকে কাট করে নিয়ে নিই, আমাদের দরকার নেই। এখানে কাট করে নিয়ে নিই। তারপর এখানে একটা ইমেজ ভিউ নিয়ে নিব। ইমেজ ভিউটা নিয়ে নিব। তারপর এখানে ইমেজ ভিউর হাইট ওডিটি দিয়ে দেবেন। এখানে আমি 80 ডিপি দিয়ে দিই, 80 ডিপি। তারপর লেআউট হাইট 80 ডিপি দিয়ে দিই, বাস। এখন এসআরসি থেকে একটা ইমেজ দিতে হবে। আমি ইমেজটা পরে নিয়ে নিব। এখন আমি এটা ক্লোজ করে দিই। তারপর টেক্সট ভিউটা দিয়ে দিই। টেক্সট ভিউটা ঠিক আছে। এখন দেখি আমাদের টেক্সট ভিউটা আসছে কিনা বা ইমেজ ভিউটা আসছে কিনা। এই যে আসছে, তবে এখানে দুটোই একসাথে হয়ে গেছে। আমরা ওরিয়েন্টেশন এইখানে ভুল দিয়ে দিছি। আমরা ওরিয়েন্টেশন ভার্টিক্যাল দিয়ে দিব। ওরিয়েন্টেশন ভার্টিক্যাল আমরা প্রথমে ভুল দিয়ে দিছি, ওরিয়েন্টেশন ভার্টিক্যাল এই যে উপরে। তারপর গ্র্যাভিটি সেন্টার দিয়ে দিই। দেখি আমাদের মাঝ বরাবর আসছে কিনা। হ্যাঁ, মাঝ বরাবর আসছে। এই যে আমাদের মাল। এইখানে একটা কথা, এখানে ইমেজ আমাদের অ্যান্ড্রয়েড আইডিতে দেখায় না, ইমেজটা দেখায় না। এটা হচ্ছে অ্যান্ড্রয়েড আইডির একটা বাগ। এটা কোনো ঘাবড়ানোর কোনো কারণ নেই, আমরা এখানে অ্যাসাইন করে দিলেই হয়ে যাবে। তো একটা ইমেজ আপনাদের অ্যাপের লোগো চুজ করে নেবেন। আমি একটা গুগল থেকে নিয়ে আসতেছি, আপনারা বানিয়ে নিতে পারেন বা কোথাও থেকে কালেক্ট করে নিতে পারেন। তো আমি নিয়ে আসতেছি, আমি স্কিপ করে দিই। সরি, আমি গুগল থেকে পাই নাই, আমি নিজে থেকে বানিয়ে নিছি। আমি সুন্দর করে বানাইতে পারি না, আমার সময় যেত নাই। আমি এরকমই একটা সিম্পল একটা বানিয়ে নিলাম। আমি এটা কপি করে নিব, তারপর ডিভাইস স্টোরেজ, তারপর অ্যান্ড্রয়েড আইডি। আমার প্রজেক্টটা কোথায় আছে আমি দেখে নিব। আমার এই যে প্রজেক্ট, আমি পেজ নেমে চিটাগং দিয়েছিলাম যে ওইটা চিটাগং। তারপর অ্যাপ থেকে এসআরসি থেকে মেইন থেকে আরএস থেকে রবল এখানে পেস্ট করে দেবো। আমি ভিউতে যাওয়ার পর এখানে আমাদের নাম দিয়ে দিতে হবে। সরি, আমি কপিতে ক্লিক করে দিলাম। নামটা এখান থেকে রিনেম করে নিতে হবে। এখানে আমি লোগো দিয়ে দিই, বাস আমাদের কাজ শেষ। এখানে ফাইল ম্যানেজারে কাজ শেষ। এখান থেকে আমরা একটা কাজ করব, @drawall/ আমাদের এখানে লগো লিখে দিতে হবে। আমাদের আর কোনো কাজই নেই এখানে।
এখানে যদি আমরা প্রিভিউতে যাই, অনেকে ঘাবড়ে যাবেন যে ভাই আমার ইমেজটা দেখাচ্ছে না, বা ইমেজটা কেনই দেখাচ্ছে না, আমার ফোনের সমস্যা কিনা। ঘাবড়ানোর কোনো কারণ নেই। এটা হচ্ছে অ্যান্ড্রয়েড আইডির বাগ, এটা আমাদের কোনো সমস্যা না, আমাদের ফোনেরও কোনো সমস্যা নেই। ঠিক আছে, আমি এখানে ইমেজের সাইজটা একটু বড় করে দেখতে পারি। ইমেজের সাইজ বড় করে দেখি, এইখানে লেখাটা একটু বড় দেখা যাচ্ছে, তো ওই কারণে আমি লেখাটা কিন্তু আবার লোগোর সাথে লেগে গেছে, তাই আমি মার্জিন ব্যবহার করতে পারি। লে আউট মার্জিন টপ থেকে আমি 10 dp নিয়ে নিতে পারি, কারণ হচ্ছে কি এখানে একদম লেগে গেছিলো। এই যে দেখেন, আগে কিন্তু লেগে একদম গাদাগাদির মতো একদম লেগে গেছিল, এখন 10 dp নিচে নেমে আসছে। তো এখন চাইলে আপনারা এখান থেকে ব্যাকগ্রাউন্ডটাও রিমুভ করে দিতে পারেন। ব্যাকগ্রাউন্ড দরকার নেই, আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিই, কারণ হচ্ছে যেহেতু আমরা লোগো দিয়েই দিছি, আমাদের তো আর ব্যাকগ্রাউন্ডের কোনো দরকারই নেই। তারপর এখানে টেক্সট ভিউ কিন্তু আমরা সাদা দিয়ে দিয়েছিলাম, টেক্সট ভিউ এখানে আমরা কালো করে দিব, 1 2 3 4 5 6। ঠিক আছে, এখন রান করে দেখি আমাদের হয় কিনা। আশা করি হয়ে যাবে আমাদের। তো এখানে কোনো টেরোর আসার কোনো কারণ নেই। এরর আসলে শুধু একটাতে আসবে, ইমেজ ভিউতে। ঠিক আছে, ইমেজ ভিউতে আরেকটা কাজ করবো। আচ্ছা দেখি আমাদের ইমেজ ঠিকঠাকভাবে নেই কিনা, আমরা তারপরও এটা ঠিক করে দিব। কারণ হচ্ছে ওইটা না থাকলে দেখা গেল যে আমাদের ইমেজের সাইজ ঠিকভাবে আসে না। তা আপডেট করে নিব। আপডেট করার পর এইখানে আসার পর আমি পূর্বের ভিডিওতে বলতে পারি নাই, এইখানে অনেক সময় অনেকে ঘাবড়ায় যায় যে ভাই এটা আসছে কেন, আমার এটা কি ভাইরাস নাকি, বা আমার ফোনে কোনো হার্মফুল কোনো সমস্যা আছে কিনা। এইখানে কোনো সমস্যা নেই, কারণ হচ্ছে কি এটা আমাদের সাইন ইন করা নাই, প্লে স্টোর দেওয়া নাই বিধায় এরকম আসতেছে। এটা কোনো কারণই নেই, এটা কোনো সমস্যাই না। তো ইনস্টল উইদাউট স্ক্যানিং, এইখানে ক্লিক করে আমি আমার ফিঙ্গার দিয়ে দিলাম। এই যে দেখেন আমার লোগো চলে আসছে। আমি আবার যদি দেখাই, এই যে দেখেন লোগো, তারপর নিচে আমাদের নামটা। ঠিক আছে, আমাদের সব ঠিকঠাকই আছে। এখন আমি তারপরও একটা স্কেল টাইপ দিয়ে দিই, স্কেল টাইপ ফিট সেন্টার। ঠিক আছে, এটা দিয়ে দিব সবসময়। এটা স্কেল টাইপটা একটু দিয়ে দিলে ভালো, কারণ হচ্ছে গিয়ে দেখা গেল যে ইমেজ যদি দেখা যায় পুরো স্ক্রিনটা না অনেক মাঝ বরাবর আপনার থাকবেই। ঠিক আছে, স্কেল টাইপটা ব্যবহার করবেন সবসময়। এই যে দেখেন আমি স্কেল টাইপটা ব্যবহার করেছি। তো আমরা নেক্সট পার্টে ইনশাল্লাহ হোম স্ক্রিনের কাজ শুরু করে দিব, এবং আমরা পুরোপুরি এই স্প্ল্যাশ স্ক্রিনের কাজ আর তো কোনো বাকি নেই। আর যদি বাকিও থাকে এইগুলো আপনারা কমপ্লিট করে নিতে পারবেন ইনশাল্লাহ আমার পূর্বের ভিডিওগুলো দেখলে। আর আমরা হোম স্ক্রিনের কাজ শুরু করে দিব, এবং গ্রিড ভিউ দিয়ে অবশ্যই কাজগুলো করব, বা লিস্ট ভিউ ব্যবহার করতে পারি। তো আপনারা ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন আপনাদের বন্ধুদের মাঝে, শেয়ার করে জানিয়ে দিবেন যে আমরা কী নিয়ে কাজ করতেছি, এবং বলে দিবেন যে আমরা এই বিষয়ে কাজ করতেছি বা আমরা এখান থেকে শিখতে পারতেছি। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওতে কী শিখতে পারলেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।